আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি এমন একটা বিষয়, যে বিষয়টা আসলে আমাদের জানা এবং আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করার জন্য যেটা আসলে আমাদের জানা অত্যাবশ্যক। তো আজকের কাজটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল, একাধিক পিডিএফ ফাইল হয়তো কেউ বলে যে ভাই আমার এই ফাইলটা বা এই কাগজটা পিডিএফ করে দেন, অথবা সে একসাথে একাধিক কাগজ নিয়ে আসে যে এটা আমার বিদেশে পাঠানো লাগবে, অথবা কোনো একটা অফিসিয়াল কাজের জন্য আমার কাউকে পাঠানো লাগবে। তো সেক্ষেত্রে একাধিক ফাইল আপনাকে পাঠানো হলো এবং সেটা পিডিএফ আকারে আপনি কিভাবে এক ফাইল করে, মানে একটি পিডিএফকে আপনি একাধিক পিডিএফকে আপনি একটি পিডিএফ ফাইলে কিভাবে অ্যাড করবেন, আজকে মূলত আমি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি এবং কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই কাজটা করার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে আমার পিসিতে আমি দুইটা পিডিএফ ফাইল এখানে রেখেছি। আপনাদের আমি দেখাচ্ছি যে দুটা পিডিএফ ফাইল এখানে রাখা আছে ডাউনলোড করা। তো এই ক্ষেত্রে আমি দুটা পিডিএফ ফাইলকে আমি কিভাবে অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আমি আমার পিসির যে কোনো একটা ব্রাউজারকে আমি আসলে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করছি আমি আমার ব্রাউজারকে। তো ওপেন ব্রাউজার করার পর এখান থেকে আমি সার্চ দেব পিডিএফ মার্চ অনলাইন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে পিডিএফ মার্চ অনলাইন। তো এই পিডিএফ মার্চ অনলাইনের অবশ্যই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো। তো এখন পিডিএফ মার্চ অনলাইনের উপর আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে জাস্ট প্রথম যে ইন্টারফেস, প্রথম যে আপনার ওয়েবসাইটে এসেছে যে www.ilovepdf.com। তো এই ওয়েবসাইটের প্রথম যেটা আসছে আমি সেটার উপরে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে জাস্ট এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এই ইন্টারফেসটা আসলে আপনারা জাস্ট এখান থেকে আপনার পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সেটা হতে পারে একটা, সেটা হতে পারে একাধিক, সেটা হতে পারে 10টা। যে কয়টা ফাইল আপনি পিডিএফকে আপনি এক পিডিএফ করবেন তো সেটাই আপনি করতে পারবেন। তো আমি দুটো পিডিএফ এক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি সিলেক্ট পিডিএফ ফাইলের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার পিসি থেকে একটা পিডিএফকে আমি ইন করলাম, এই একটা পিডিএফ ইন করলাম। তো এরপর আমি প্লাস বাটনে গিয়ে আমি আর একটা পিডিএফকে ইন করলাম। তো এখানে কিন্তু আমার দুইটা পিডিএফ অ্যাড হলো। এখানে যদি আমি মনে করি যে আমি আরও 4টা পিডিএফ আমি অ্যাড করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারি। এক্ষেত্রে আমি আপনাদের আরও জ্ঞাতার্থে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যদি আসলে এই পিডিএফগুলোকে আমরা সিরিয়ালি করতে চাই, যেমন এটাকে আমি এখানে দেবো, এটাকে সামনে দেবো, তো এরকমগুলো করলে কিন্তু আমি করতে পারি। তো এখানে কিন্তু আপনি শৃঙ্খলও করতে পারবেন, আপনি পাল্টাতেও পারবেন এবং সব কিছু আপনি করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি 3টা ফাইলকে এক করলাম। তো এক করার পরে জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনার হাতের ডান দিকে কর্নারে মার্চ পিডিএফ। তো এই মার্চ পিডিএফের উপর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো আমি মার্চ পিডিএফের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমার যে 3টা ফাইল, এই 3টা ফাইল একসাথে পিডিএফ হচ্ছে। তো এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ হ্যাভ বিন মার্চড, মানে আমি যে 3টা ফাইলকে একটা পিডিএফ করলাম সেটা করার জন্য এখন এখানে পিডিএফকে কমপ্লিট করা হয়েছে। তো এখন ডাউনলোড মার্চ পিডিএফ। তো এখন আমি ডাউনলোড মার্চ পিডিএফ উপর আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কর্নারে কিন্তু এখানে 3টা পিডিএফের যে ডাউনলোড ফাইল সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে আমি আসলে এখানে দেখাচ্ছি আমার ডাউনলোড কমপ্লিট। তো আমি ফাইলটা খুলে দেখি যে আসলে কী হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাইলটা খোলা হয়েছে এখানে কিন্তু 3টা ফাইল অ্যাটাচ করা হয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের যে একটা পিডিএফের একাধিক পিডিএফকে আমরা একটা পিডিএফ ফাইলে টার্ন করতে পারি এবং একটা পিডিএফ ফাইলকে অন্তর্ভুক্ত করতে পারি। তো এভাবেই কিন্তু আমরা একাধিক পিডিএফকে একটা ফাইলে টার্ন করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।